আজকে আমি আলোচনা করব তোমাদের সাথে প্রাথমিক রাশিবিজ্ঞান অর্থাৎ এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্স। কি এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্স অর্থাৎ প্রাথমিক রাশিবিজ্ঞান। স্ট্যাটিস্টিক যে টার্মটা, এই টার্মটা সম্বন্ধে আমরা সবাই মোটামুটি কম বেশি জানি যে স্ট্যাটিস্টিক্যাল হিসাব। আমরা যখন খেলা দেখি দেখবে এখন নানা রকম চার্ট করছে, সেই চার্টের মধ্যে দিয়ে কত রান হয়েছে, কার কি স্কোর হয়েছে, এসব দেখাচ্ছে। তাহলে আমরা এটুকু মোটামুটি ধারণা যে স্ট্যাটিস্টিক্স জিনিসটা কি, যার বাংলা হচ্ছে রাশি বিজ্ঞান। তো এবার এখানে কি হয়, কিভাবে আমরা ডেটাগুলোকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব, প্রকাশ করব, সেই জিনিসগুলো আমরা আজকে এই ক্লাসে শিখব। যে একটা রাশি বিজ্ঞান সম্বন্ধে যা যা ধারণা, সেই ধারণাগুলো আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব। তো এই স্ট্যাটিস্টিক্স সম্বন্ধে জানতে গেলে আমাদেরকে প্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে ডেটা, মানে যেগুলো নিয়ে আমরা কাজ করব। তো ডেটা বলতে জিনিসটা কি, ধরো তোমাদের এখানে স্টুডেন্ট আছো, তো তোমরা ধরো এখানে 20 জন স্টুডেন্ট আছো। এই 20 জন স্টুডেন্টের যে তোমাদের পরীক্ষা হয়েছে, ধরো 20 মার্কসের একটা এক্সাম নেওয়া হয়েছে, 20 মার্কস একটা এক্সাম নেওয়া হয়েছে। সেই এক্সামে কে কত মার্কস পেয়েছে সেটা আমি এখানে লিখলাম। ধরো সেই ডেটাটাই আমি এখানে লিখছি। ধরো কেউ পেয়েছে 4 আউট অফ 20, কেউ পেয়েছে হয়তো 17, কেউ পেয়েছে 19, কেউ পেয়েছে 9, কেউ পেয়েছে 13, 16, আবার 17, আবার 18, 7, 11, 13, 6, 4, 8, এরকম ডেটা। প্রত্যেকের মার্কসগুলো কিন্তু আমি এখানে লিখলাম। এখানে কিন্তু দেখো কে কত পেয়েছে আগে পিছু আমি কোনো রকম ভাবে সাজাচ্ছি না, শুধু মার্কসগুলো আমি এখানে লিখলাম। তাহলে এই ডেটাটাকে, এই যে অ্যারেঞ্জ করা নেই, সাজানো নেই, এই ডেটাটাকে আমরা বলি র ডেটা। কি বললাম? র ডেটা, মানে এটা কোনো রকম ভাবেই সাজানো নেই, সেটাকে আমরা বলছি ওই জন্য র ডেটা। এবার এই ডেটাটাকে নিয়ে আমরা যখন ওই যে বললাম স্ট্যাটিস্টিক্যালি অ্যানালিসিস করব, বিভিন্ন রকম কাজকর্ম করব, আমরা কিন্তু তখন এই ডেটাটাকে নিয়ে কাজ করতে পারবো না এরকম ভাবে অর্থাৎ এই র ডেটাতে এলোপাথারি সাজানোটাকে, এটাকে তখন আমাদেরকে সাজাতে হবে। যখন সাজাবো সেইটাকে আমরা বলি অ্যারেঞ্জ ডেটা। অ্যারেঞ্জ, তাহলে পার্থক্যটা কি হলো? র ডেটা মানে আমরা এলোপাথারি শুধু ডেটাগুলো কালেক্ট করলাম, এই যে ধরো কারোর মার্কস, বা হয়তো কোনো একটা হসপিটালে কতজন স্টুডেন্ট, কতজন পেশেন্ট অ্যাডমিট হচ্ছে, কতজন রিলিজ হচ্ছে, তার একটা এলোপ্যাথি ডেটা, সেটা হচ্ছে র ডেটা। সেটাকে যখন এরকম ভাবে সাজালাম, কিরকম ভাবে সাজাবো সেটা আবার শিখবো। হয় অ্যাসেন্ডিং অর্থাৎ ছোট থেকে বড়, বা বড় থেকে ছোট, সেরকম ভাবে আমরা যখন সাজাবো সেটাকে আমরা তখন বলবো অ্যারেঞ্জ ডেটা। তাহলে আমরা ধরো এই ডেটাটাকে এখানে কতজনের আছে, 14 জন, 14 জনের আছে, আমি হয়তো আরো 6 জনের বাড়িয়ে দিলাম। কুড়ি জনের এখানে ডেটা আছে। তাহলে দেখো ডেটাটাকে আমি অ্যারেঞ্জ ডেটা হিসাবে এবার সাজাচ্ছি। তাহলে আমি অ্যারেঞ্জ ডেটা যখন করবো, সর্বনিম্ন যেটা এখানের মধ্যে সব থেকে কম যেটা আছে, কত আছে? হ্যাঁ, 3। তাহলে সব থেকে কম দেখলাম, আমি লিখলাম 3। তাহলে আমি 3টাকে এরকম মার্ক করে দিলাম, তাহলে বোঝার সুবিধা হবে। তারপর আছে দেখো এখানে 4, 4টাকে লিখলাম।
3 4, তারপর আছে এখানে দেখো 6, তারপর এখানে আছে 8, এখানে আরেকটা 4 ছিল, তারপর এখানে আছে 9, তারপর এখানে 11 আছে, 1 2 3, তিনটি 11 আছে, 11 11 11। আচ্ছা এখানে একটা 7 ছিল, 7, তারপর লিখলাম 8, 7 হয়েছে, 8 হয়েছে, 9 হয়েছে, 11 হয়েছে, এরপর আছে 13, 13 এখানে আছে একটা 13, আর 13 নেই, এরপর আছে 17, 16 আছে, 16 আর নেই, 17 আছে একটা, 17 দুটো তিনটে 17 আছে, একটা 18 আছে, আর 19 দুটো আছে। তাহলে দেখো আমি একবার কাউন্ট করে নিচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 18, আমি আরো দুটো এখানে হয়তো লিখে দিলাম, হয়তো 19 এখানে একটা লিখে দিলাম, এখানে একটা 13 লিখে দিলাম, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। তাহলে এই 20টা ডেটা আমাদের অ্যারেঞ্জ হলো, মানে অ্যাসেন্ডিং অর্ডারে ছোট থেকে বড় আমি এই 20টা ডেটাকে আমি সাজিয়ে নিলাম, তখন এই ডেটাটাকে আমরা বলবো অ্যারেঞ্জ ডেটা। অর্থাৎ আমাদের যখন এই ডেটাটাকে সাজানো হয়েছে এই ডেটাটাকে আমরা তখন বলবো অ্যারেঞ্জ ডেটা। এবার দেখো এই অ্যারেঞ্জ ডেটার মধ্যে সব থেকে কম মান কোনটা? 3, সর্বনিম্ন মান। আর সব থেকে বেশি কত আছে? 19, এটাকে আমরা বলবো সর্বোচ্চ মান, এটা হচ্ছে সর্বনিম্ন, মিনিমাম। মিনিমাম স্কোর, আর এটা হচ্ছে সর্বোচ্চ মান, যেটাকে আমরা বলবো ম্যাক্সিমাম স্কোর। তাহলে মিনিমাম স্কোর আর ম্যাক্সিমাম স্কোর, তাহলে এই মিনিমাম স্কোর আর ম্যাক্সিমাম যে স্কোর, এখান থেকে আমাদের ধারণা আসবে রেঞ্জ। কি বললাম? রেঞ্জ। এই রেঞ্জ বের করতে আসে তোমাদের, দেখবে কোশ্চেনে যেরকম দিয়ে দিল সর্বনিম্ন মান আর সর্বোচ্চ মান, তাহলে সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান, তার সাথে আমি যদি 1 অ্যাড করি, 1 যোগ করি, তাহলে আমি যে মানটা পাবো সেটাকে আমরা বলবো তার রেঞ্জ। তাহলে আমরা কি কি পেলাম? ডেটা, তার মধ্যে র ডেটা, অ্যারেঞ্জ ডেটা। এই ডেটাটাকে নিয়ে এরপর আমাদের অ্যানালিসিস করতে হবে। এবার কি করব, ধরো এরকম ভাবে আমি তো 20টা স্টুডেন্টের ডেটা দিলাম, এরকম ধরো আরো টোটাল 100 জন স্টুডেন্টের ডেটা এরকম দেয়া আছে। তাহলে এরকম ভাবে বলতে গেলে কি তোমাকে হয়তো বললো আচ্ছা 19 পেয়েছে, কতজন আছে? তোমাকে দেখো আমি যখন গুনছিলাম, কেন দেখালাম যে এরকম ভাবে গুনতে আমাদের অনেক টাইম লেগে যাবে, কিন্তু এটা যদি আমরা একটা টেবিলের মাধ্যমে লিখি, টেবিলের মাধ্যমে এক্সপ্রেস করি, তাহলে দেখো আমাদের কতটা সুবিধা হবে। এই ডেটাটাকে আমরা যখন একটা টেবিলের মধ্যে দেখাবো, ট্যাবুলার ফর্মে যখন দেখাবো, সেটাকে আমরা বলবো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল। কি নাম তার? ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন
টেবিল। তাহলে এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলের মাধ্যমে আমরা ডেটাগুলোকে দেব। তাহলে এখানে আমাদের ফার্স্ট কথাটা আছে ফ্রিকোয়েন্সি জিনিসটা কি। ডিস্ট্রিবিউশন টেবিল মানে আমরা যখন টেবিলের মাধ্যমে ডিস্ট্রিবিউট করবো সেটাকে আমরা ডিস্ট্রিবিউশন টেবিল বলবো। তাহলে ফ্রিকোয়েন্সি জিনিসটা কি সেটা আমরা দেখব। এইটা যখন আমরা করব আমরা দুটো ভাবে করতে পারি। কিরকম ভাবে, এখানে আমার কি কি ডেটা আছে, 3 আছে, 4 আছে, মানে কত টাইপের ডেটা আছে। এবার এটা আমরা ট্যালি মার্কের মাধ্যমে শিখব। ট্যালি মার্ক জিনিসটা কি, ধরো আমি এখানে শিখছি 3 কতজন পেয়েছে, এখানে দেখো আমরা কাউন্ট করলাম 1 জন, এরকম লিখে দিলাম। আর কত আছে 4, মানে কত টাইপের ডেটা আছে। 4 কতজন 4 পেয়েছে, 2 জন, 2 জনের জন্য এরকম দুটো দাঁড়িয়ে দিলাম। 6 কতজন পেয়েছে, 1 জন। তাহলে এইরকম কতজন মার্কস পেয়েছে, এই মার্কস 6 মার্কসটা কতজন পেয়েছে, 4 মার্কসটা কতজন পেয়েছে, এরকম ভাবে আমরা ট্যালি মার্ক করে যাব। তাহলে এরকম ভাবে চলতে চলতে আমার ধরো 19 পর্যন্ত যদি আসে, 19টা এখানে আসছে, আমরা দেখতে পাচ্ছি 3 জন, আমি এরকম করলাম 3। তাহলে এই ডেটাটাকে, অ্যারেঞ্জ ডেটাটাকে আমরা ট্যালি মার্কের মাধ্যমে আমরা দেখাচ্ছি। একটা কিসে দেখাচ্ছি, টেবিলে দেখাচ্ছি। এবার দেখো এখানে আরেকটা জিনিস বলে রাখা দরকার, এখানে 3টে ডেটা আছে। এবার 3টে হতে পারে, 4টে হতে পারে, 5টা হতে পারে, 19 মার্কস হতেই পারে এরকম 6 জন পেয়েছে, 7 জন পেয়েছে, তখন আমি কিরকম দেখাবো। সাপোজ আমি দেখাচ্ছি 19 মার্কস পেয়েছে হয়তো 6 জন, তখন আমরা কি করে করবো। এই ট্যালি মার্কসের নিয়মটা কি তোমাদেরকে আগেও একবার দেখিয়েছিলাম। ধরো 4টে পর্যন্ত যখন হবে আমি এরকম 4টে দাঁড়িয়ে দেবো, তারপর 5 নম্বরটা যখন হবে আমি এরকম কেটে দিলাম, তাহলে হলো 5 জন। এরপর আবার যখন 6 জন হবে আবার নতুন করে 6 জন, ধরো 7 জন হলো। অর্থাৎ এক একটা সেটে কতজন আছে, 5টা করে। ট্যালি মার্কের একটা সেটে থাকলো 5 জন। তাহলে হয়তো আমি যদি 10 জনের দেখাই তাহলে কিরকম হবে, এখানে 5টা, 6, 7, 8, 9, 10। তাহলে আমরা যখন কোনো ট্যালি মার্ক দেখাবো ঠিক এই রকম ভাবে দেখাতে হবে। তো যাই হোক, আমার এখানে কতজন আছে, 19 পেয়েছে, এরকম 3 জন। তো আমি এখানে সবগুলো দেখালাম না, 3 থেকে 19 মধ্যে আমি 4টে ডেটাকে এরকম ভাবে দেখালাম। তাহলে দেখো এই যে 3 পেয়েছে কতজন, 1 জন, 4 পেয়েছে কতজন, 2 জন, 6 পেয়েছে কতজন, 1 জন। এইটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। এই মার্কসটা কতজন পেয়েছে সেইটা হচ্ছে তার ফ্রিকোয়েন্সি। বোঝা গেল বিষয়টা। তাহলে আমরা এখানে কি কি দেখালাম, 3 পেয়েছে, 4 পেয়েছে, মানে ইন্ডিভিজুয়ালি এক একটা স্কোর কতজন করে পেয়েছে, এইটা আমরা এই ডিস্ট্রিবিউশন টেবিলের মধ্যে দেখালাম। তাহলে এটা এক ধরনের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল। এবার ধরো আমি তো বললাম এখানে 20 জনের ডেটা নিয়ে আমি অ্যানালিসিস করছি। যদি 100 জনের করি তাহলে ভেবে দেখো আমার এখানে 6 থেকে 7টা টাইপের মার্কস আছে, সেই নিয়ে আমার এই অবস্থা। এবার তাহলে 100 নম্বরের মধ্যে কতজন কত রকমের মার্কস পেতে পারে, তাদেরকে যদি আমি এরকম 3, 4 বা কেউ 20, কেউ 50, কেউ 51 কত রকম ভাবে লেখাটা অনেকটা অসুবিধা। তাহলে এবার যত দিন যাচ্ছে নতুন নতুন ভাবে অ্যানালিসিসটাকে এক্সপ্রেস করা যাচ্ছে, তো তখন দেখা গেল এটা আর একটা প্রসেসে এটাকে এক্সপ্রেস করছে। কিরকম ভাবে, ধরো এরকম ভাবে আমরা এই 3 থেকে 19 পর্যন্ত মার্কসটাকে কতগুলো ভাগে ভাগ করে দিলাম। কিরকম কতগুলো ভাগে, আমি সর্বনিম্ন মান আর সর্বোচ্চ মান এইটার দিকে আমাকে খেয়াল রাখতে হবে। এইটা দেখে আমাকে এটাকে বলে শ্রেণী বিভাগ আমি করব। আমি কিরকম ভাবে করব, ধরো আমি করলাম 0 থেকে 5 মার্কস কতজন পেয়েছে সেটা আমি লিখব। 5 থেকে 10 কতজন পেয়েছে সেটাকে আমি লিখলাম। আমার 20 পর্যন্ত আছে, কিন্তু 10 থেকে 15 আর 15 থেকে 20। তাহলে দেখো এবার আমি যদি এটাকে ট্যালি মার্কের মাধ্যমে এক্সপ্রেস করি
তাহলে এখানে লিখলাম ট্যালি মার্ক, আর এটাকে ফ্রিকোয়েন্সি, এটাকে আমি স্মল এফ দিয়ে ডিনোট করতে পারি ফ্রিকোয়েন্সিটাকে। আর এটাকে আমরা বলি ক্লাস বা শ্রেণী। তো এখানে অনেক কিছু বলার আছে, পরে বলছি আমি। তাহলে 0 থেকে 5 আমি এখানে দেখছি, দেখো 0 থেকে 5 এর মধ্যে কত আছে, 3, 4, এইগুলো 0 থেকে 5 এর মধ্যে আছে। কতজন আসছে 0 থেকে 5 এর মধ্যে? 3টি। 5 থেকে 10 এর মধ্যে কতজন আছে দেখো, 6 আছে, 7 আছে, 8 আছে, 9 আছে। 5 থেকে 10 এর মধ্যে। 10 থেকে 15 এর মধ্যে দেখো, এখানে 11 আছে 3টে, তাহলে 1, 2, 3। 13 আছে 2টো, তাহলে 5টা। 4 দেখো 5টা, 3, 4, 5। 15 থেকে 20 কতজন আছে দেখো, 16 একটা, 17, 1, 2, 3, 1, 2, 3, 18 একটা, তাহলে আমি এটাকে করে দিলাম 18, আবার 19 3টে, 1, 2, 3, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তাহলে একটা সেটে 5টা, একটা সেটে 3টে। দেখো কত সুন্দরভাবে এই ডেটাটাকে সহজভাবে এক্সপ্রেস করা গেল। এবার এখানে কত আছে 3, আমি লিখে দিলাম 3। এখানে কত আছে 4, আমি লিখে দিলাম 4। এখানে আছে 5, লিখে দিলাম 5। এখানে 8। তাহলে দেখো তো এখানে টোটাল ফ্রিকোয়েন্সি কত আসছে, 3 + 4 7, 7 + 5 12, 12 + 8 20। তাহলে দেখো আমি এখানে টোটাল কতজন স্টুডেন্টের ডেটা অ্যানালিসিস করছিলাম, 20। এখানে দেখো ট্যালি মার্কের মাধ্যমে যখন আমি এখানে এক্সপ্রেস করলাম, সেটাকে 20 জনের ডেটাই কিন্তু আমি এখানে এক্সপ্রেস করতে পারলাম। এই টেবিলের মাধ্যমে আমি যখন এই ডেটাগুলোকে এক্সপ্রেস করলাম, ডিস্ট্রিবিউট করলাম কি, উইথ ফ্রিকোয়েন্সি, এই টেবিলটাকেই বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল। এইটা দেখে আমরা সহজেই বলে দিতে পারবো যে একটা ডেটা সম্বন্ধে কে কত কি পেয়েছে না পেয়েছে। এবার যেটা বলছিলাম, এটাকে কি বললাম, ক্লাস। দেখো 0 থেকে 5 একটা ক্লাস, 5 থেকে 10 একটা ক্লাস, 10 থেকে 15 একটা ক্লাস। এই ক্লাসের এইটা একটা, এইটা একটা, এটাকে আমরা বলি লোয়ার ক্লাস বা লোয়ার লিমিট, এটাকে বলবো আপার ক্লাস বা আপার লিমিট, এটাকে বলছি লোয়ার লিমিট, আর এটাকে আমরা তখন বলবো আপার লিমিট। তাহলে দেখো আজকে আমরা কি কি শিখলাম, একটা ডেটা দু রকম হতে পারে, র ডেটা আর সেটাকে যখন আমরা অ্যারেঞ্জ করছি অ্যারেঞ্জ ডেটা। সেই ডেটাটাকে আমরা অ্যানালিসিস করার জন্য ট্যালি মার্ক করে সাজাতে পারছি। ট্যালি মার্ক করে আমরা দুভাবে সাজাচ্ছি, একটা ইন্ডিভিজুয়াল স্কোর দিয়ে, আর একটা এরকম ক্লাস, মানে ক্লাস ইন্টারভ্যাল দিয়ে দিয়ে। এই ইন্টারভ্যাল দিয়ে যখন আমরা একটা টেবিলের মাধ্যমে কোনো ডেটাকে প্রকাশ করছি, সেই ডেটাটাকে আমরা বলছি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল। ফ্রিকোয়েন্সি কোনটাকে বললাম, এইটা কত টাইমস হচ্ছে, কতবার, সেটা হচ্ছে তার ফ্রিকোয়েন্সি। তাহলে এইটাকে আমরা বলছি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল। এবার এই টেবিলটাকে, এই ডেটাটাকে আমরা ওই যে একটু প্রথমেই আমি যখন বললাম, যখন আমরা খেলায় দেখেছি ডেটাটাকে নানা রকম ভাবে আমরা এক্সপ্রেস করি, দেখবে মনে আছে তোমাদের, কখনো এরকম একটা এরকম দিয়ে সেট করা থাকে, এরকম এরকম নানা রকম কালারিং করা থাকে, এরকম ভাবে এক্সপ্রেস করে। আবার কখনো দেখবে ঠিক এরকম ভাবে এক্সপ্রেস করে। তাহলে এগুলোকে আমরা কি বলি জানো তো, গ্রাফ বা চিত্র।
এইটাকে এইরকমভাবে এক্সপ্রেস করা যায়। তো নেক্সট ক্লাসে আমরা শিখব এই ডেটাটাকে কীরকমভাবে এই গ্রাফের মাধ্যমে এক্সপ্রেস করা যায়, কত রকম টাইপের গ্রাফ আছে সেইটা আমরা নেক্সট ক্লাসে শিখব। আজকে তাহলে এটুকু পর্যন্তই থাক। বেশ, ঠিক আছে।